পোলাও রান্না করতে গেলে পোলাও অনেক সময় ল্যাটকা হয়ে যায়, আবার ঝরঝরে করতে গেলে সিদ্ধ হয় না। পোলাও রান্নার ক্ষেত্রে খুবই কমন একটা প্রবলেম। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পোলাও রান্নার এই প্রবলেমগুলো টোটালি সলভ হয়ে যাবে যদি এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। পোলাও রান্নার মুনশিয়ানাটা কিন্তু শুরু হয় চালটার প্রসেসটার থেকেই। চালটাকে কিভাবে কতক্ষণ ভিজিয়ে রাখবেন, কিভাবে পানিটা ঝরিয়ে নেবেন, তো সেগুলোই দেখাবো। আর এজন্য একটা বাটিতে পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। এটা চিনি গুঁড়া চাল। টোটাল 2 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, এই যে পোলাওয়ের চালটা, এই পোলাওয়ের চালটাকে পানিতে কমপক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই জায়গাটাতে আমরা অনেকেই কমন কিছু ভুল করি, যে আধা ঘন্টা বলতে এটাই বোঝানো হচ্ছে যে পানিতে ভিজিয়ে রাখা, ধুয়ে নেওয়া এবং পানিটা ঝরিয়ে নেওয়া এই সময়টা। আসলে কিন্তু তা না। এটাকে স্ট্রেট পানিতে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা বা আধা ঘন্টা প্লাস। এরপরে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর পানি ঝরিয়ে নেওয়ার ব্যাপারে আরেকটা তথ্য দেই আপনাদের। পানিটা এমনভাবে ঝরাবেন যেন রাইসটা একদমই ড্রাই হয়ে যায়। কোনো অবস্থাতেই যেন পানি ঝরিয়ে নেওয়ার পরে এই রাইসে পানিটা না থাকে। পানি থাকলে অসুবিধা যেটা, যখন আপনি রাইসটাকে একটু ভেজে নেবেন তখন পানি থাকলে এটা ভাজা না হয়ে রাইসটা অনেকটাই সিদ্ধ হয়ে যায়, যেটা পোলাওয়ের টেক্সচারটা নষ্ট করে দেয় বা পোলাও অনেক সময় গলে যাওয়ার ক্ষেত্রে দায়ী হয়। আমি দেখাবো আপনাদের, তবে অবশ্যই আপনাদের একদম মনোযোগ দিয়ে এই রেসিপিটা দেখতে হবে। তাহলে আর কখনোই ঝরঝরে পোলাও রান্না করতে আপনাকে প্রবলেমে পড়তে হবে না। রাইসগুলোকে প্রায় 40 মিনিট মতো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে স্ট্রেইনারে নিয়ে প্রায় আরও 20-25 মিনিট আমি এটাকে পানিটা ঝরিয়ে নিয়েছি। খেয়াল করে দেখুন রাইসটা অনেকটাই কিন্তু ড্রাই হয়ে গেছে। অনেক সময় খেয়াল করবেন স্ট্রেইনার থেকে যখন আপনি চালটাকে ঢেলে দেবেন, তলা থেকে অনেকটাই পানি বের হয়। এর মেইন কারণ তলায় পানিটা থেকে যায়। বাট এভাবে হাত দিয়ে যদি নিচে একটু এভাবে চাপ দেন, তাহলে কি হবে, এক্সট্রা যে পানিটা থাকবে দেখুন এভাবে পানিটা বেরোয় যাবে। তো এভাবে যখন আপনি রাইসটাকে পানিটা ঝরিয়ে নেবেন, ভাজার সময় দেখবেন যে আর কোনো পানি থাকবে না। পোলাওটা রান্না করে নেওয়ার জন্য চুলে একটা প্যান বসিয়েছি। 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। ঘি দিয়ে দিব, 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। 2 টুকরো দারুচিনি দিচ্ছি। দিচ্ছি 4টে লবঙ্গ, 4টে এলাচ, 2টো তেজপাতা, 1 টেবিল চামচ মতো কিশমিশ, 1 পিঞ্চ পরিমাণ শাহজিরা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা বেশি দেওয়া যাবে না, এতে করে কিন্তু পোলাওটা হালা হওয়ার চান্স থাকে। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। পানি ঝরিয়ে রাখা রাইসগুলো দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই খেয়াল করেছেন রাইসগুলো কতটা ড্রাই ছিল। এর কারণ পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম। খেয়াল করে দেখুন রাইসগুলোকে কতটা সময় ধরে ভেজে নিয়েছি। রাইসটা থেকে সাদা শাঁসগুলো দেখা যাচ্ছে, আর এটা ইন্ডিকেট করে রাইসটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন এখানে পানি দিয়ে দিব। আর পানির মাপটা হবে এরকম, যেহেতু এখানে 2 কাপ চাল নিয়েছি, পানি দিব টোটাল 4 কাপ। সেই সাথে দিচ্ছি 1 কাপ মতো গরম দুধ, 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ চিনি, ফ্লেভারের জন্য 4টে কাঁচামরিচ। তবে পানির ব্যাপারে একটু বলে রাখি, যদি চালটা নতুন হয় তো সেই ক্ষেত্রে পানি দেবেন 1.5 গুণ, আর যদি চাল পুরাতন হয় সেই ক্ষেত্রে পানি দেবেন 2 গুণ। বাজার থেকে যে রাইসের প্যাকেটটা নিয়ে আসেন সেটা প্রোডাকশন ডেটটা কত, সেই ডেট অনুযায়ী বুঝে যাবেন সেটা পুরাতন না নতুন। ঢাকনাটা লাগিয়ে দিলাম। চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখছে এই অবস্থায়। মিডিয়াম টু লো হিটে পোলাওটাকে প্রায় 4-5 মিনিট মতো রান্না করে নিলাম। খেয়াল করে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে অলমোস্ট। এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিব। 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। শেষের দিকে একটু ঘি দিলে এটা খুব চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে। ঘিটা একটু মিশিয়ে নিব। বাস এখন দমে রাখার পালা। ঢাকনাটা লাগিয়ে দিব। তো তার আগে দেখুন আমি একটা লবঙ্গ দিয়ে
এই লিডটা বন্ধ করে দিয়েছি। দমে দেবেন 15 থেকে 20 মিনিট। তবে অবশ্যই চুলার জালটাকে যতটা না সম্ভব কমানো যায় সেই কমানো অবস্থায় দমে রাখতে হবে। আর যদি পাতিলের তলা পাতলা হয় সেই ক্ষেত্রে রুটি বানানোর যে লোহার তাওয়া থাকে সেটাকে গরম করে দেন পোলার পাতিলটা এর উপরে বসিয়ে দমে রাখবেন। এতে করে তলায় লাগার আর কোনো চান্স থাকবে না। একদম লো হিটে পোলাওটাকে প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমি দমে রেখেছিলাম। এইবার একটু দেখাই, দেখুন একদম ঝরঝরে। খেয়াল করুন তলায়ও কিন্তু একটুও লাগেনি। দেখুন একদম ঝরঝরে ধবধবে এবং ওয়েল কুকড একটা পোলাও, দেখেই বুঝতেছেন। জাস্ট আমার দেখানো টিপসগুলো মেনে যদি পোলাওটা রান্না করেন, অনেস্টলি বলছি আপনি নিজেই বুঝে যাবেন কেন এতদিন পোলাওটা পারফেক্ট হয়নি। রাইসটা দেখুন একদম ঝরঝরে, এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে দেখুন, একদম গলে যাচ্ছে। এভাবে পোলাওটা রান্না করবেন, কোরমা মাংসের প্রয়োজন হবে না, একদম এমনিতেই খালি পোলাও খেয়ে ফেলবে। বিশ্বাস না হয় একবার রান্না করলেই বুঝবেন। তো যাই হোক, যদি রেসিপিটা একটু হলে ভালো লেগে থাকে আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।